নমস্কার, জয় রাধে রাধে শ্যাম, রাধে 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 রাধে। যে আলোচ্য বিষয় হলো গীতা তত্ত্বকথা। গীতা তত্ত্বকথাটি শ্রবণ করুন। আসুন আমরা সবাই শ্রবণ করি। রাধে রাধে। গীতার প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে যা আছে আজ সেই বিষয়ে বলবো। আমরা সকলেই জানি আমাদের দেশে গীতার কত আদর, কারণ হিন্দু ধর্মের সার কথা গীতায় আছে। গীতা মাহাতে এই বিষয়ে একটি সুন্দর শ্লোক আছে। সর্বপরিষদ গাবদগ্ধ গোপাল নন্দন পার্থ বৎসুধি ভুক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। উপনিষদ সকল যেন গাভী স্বরূপা। শ্রীকৃষ্ণ তার দুধ দুইছেন, অর্জুন সেই গাভীর বাছুরের মতো হয়েছেন। বাছুর যেমন গাভীর কাছে না গেলে গাভীর দুধ দেয় না, সেই রকম অর্জুনের প্রশ্নে শ্রীকৃষ্ণের শাস্ত্রোপদেশ এবং গীতারূপ দুধের উৎপত্তি। এই দুধ পান করবে কে? সুধী অর্থাৎ পণ্ডিত লোক। পণ্ডিত মানে বিবেকী লোক। আমাদের দেশে আজকাল যারা দু চারখানা বই পড়েছেন, দু চারটি কথা গুছিয়ে বলতে পারেন, তাদের ওই পণ্ডিত বলা হয়। কিন্তু গীতা বলেন, যারা মুখে কেবল লম্বা চওড়া বলেন তারা পণ্ডিত নন। তারা পণ্ডিত নন। যারা সত্য জীবনে প্রত্যক্ষ করেছেন, যাদের অপরক্ষানুভূতি অর্থাৎ ইন্দ্রিয়ের অতীত পদার্থের জ্ঞান উপলব্ধি হয়েছে, অসৎ হতে সৎ যারা বুঝে নিতে পারেন, তারাই পণ্ডিত। শোনা যায়